বাড়ির সেই এক কাজ, পড়াশুনো, অফিসের কাজ, সংসারের গণ্ডিতে হাঁপিয়ে উঠছেন। আর কাজে মন বসছেই না। মনে হচ্ছে একটু হাওয়া বদলের দরকার। খুব সামনেই আছে এমন জায়গা যেটার সন্ধান আমরা এই ভিডিওতে দিতে পারি, যেখানে গেলে আপনার মন তো ওখানে বসে যাবে আর ফিরতে চাইবেই না। তবে দেরি না করে শীতের আমেজ ফুরিয়ে যাওয়ার আগেই ব্যাগ গুছিয়ে নিন আর বেরিয়ে পড়ুন সেই মনোরম ভ্রমণ কেন্দ্রের উদ্দেশ্যে। জায়গাটা কোথায়? জায়গাটা কলকাতা থেকে মাত্র ২.৫-৩ ঘন্টার রাস্তার দূরত্বে অবস্থিত। চারিদিকে পাহাড়, হ্রদ, ড্যাম, ঝর্ণা, মন্দির, নদী আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জায়গা। জায়গাটির নাম ঘাটশিলা। তবে কলকাতার এত কাছে থাকলেও এটা কিন্তু পশ্চিমবঙ্গের অংশ নয়, বরং ভিন রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার অবস্থিত এই ঘাটশিলা। এখানে আসবেন কি করে? হাওড়া রেল স্টেশন থেকে সকাল ৬:২০-তে চাপতে পারেন বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, যার সেকেন্ড ক্লাসের ভাড়া মাত্র ১২৫ টাকা। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই সকাল ৮:৫৬ আপনারা পৌঁছে যাবেন ঘাটশিলা স্টেশনে। এছাড়াও এদিনের অন্যান্য সময়ে রয়েছে নানান লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, যেটা আপনারা পোর্টালে দেখতেই পাবেন, পাবলিক পোর্টালে। এবার সকাল সকাল বেরিয়ে পড়ে ঘাটশিলা স্টেশনে পৌঁছে টুকিটাকি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ুন অপরূপ সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে। আর এক্সপ্লোরিং সুখান্বেষী ব্যোমকেশ এই চ্যানেলটা এক্সপ্লোর করতে করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাকে স্টেশনের কাছ থেকে আপনারা অটো ভাড়া করে নিতে পারেন বা গাড়ি ভাড়া করে নিতে পারেন। এই অটোতেই আপনাদের সারাদিন ঘুরিয়ে দেবে, আর অটো যিনি চালাবেন তিনি গাইড করে দেবেন, আর আপনারা করবেন সৌন্দর্য উপভোগ। ১২০০ থেকে ১৪০০ টাকার বিনিময়ে এই চুক্তি সম্পন্ন করতে পারেন। প্রতি অটো পিছু কিন্তু এই পরিমাণ টাকা দিতেই হয়। এবার ঘাটশিলাতে দেখার মতো স্থান কি কি আছে, তার মধ্যে আমরা দুটো জায়গা আপনাদের দেখাবো এই ভিডিওতে। আছে ধারাগিরি ওয়াটারফলস। পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে বেশ কিছুটা পথ অতিক্রম করে প্রথমে পৌঁছে যেতে পারেন ধারাগিরি ওয়াটারফলসের সামনে। চারিদিকে পাহাড়, আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সুন্দর সুন্দর মাটির তৈরি বাড়িঘর দেখতে দেখতে এগিয়ে যাবেন ধারাগিরির দিকে। পৌঁছে যাবেন এক অন্য জগতে। চারিদিকে বন জঙ্গল, বড় বড় পাথরের চাই, আর তার মাঝে আছে এক ঝর্ণা। কত দূর? ওকে, থ্যাংক ইউ। চারিদিকে শান্ত পরিবেশ, পাখির ডাক আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য আপনাকে মোহিত করে তুলবে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. আরও ৫ কিলোমিটার ভেতরে আসতে হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের কোনো সিরিজে এসেছি, কারণ এখানে আমরা জল ওইখানে পেয়েছিলাম কিন্তু কেনা হয়নি, এখন জল খাওয়া হয়নি। তারপর খাবার খুব একটা আপনারা ক্যারি করবেন যখন আসবেন, জলটা ক্যারি করবেন। এখানে পাওয়া যায় কিন্তু তাও মানে পথে যেতে যেতে আর গাড়িতেও খুব অসুবিধা, কারণ রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম। বাইক নিয়ে তো সুবিধা আছে এটাতে। চলুন দেখতে থাকি।
চলে এসেছি এখানে, আরও 10 মিনিট হেঁটে যেতে হবে। 10 মিনিট হেঁটে যাওয়ার পর আমরা আমাদের ওই কী নাম যেন, ধারাগিরি, ধারাগিরি এতে পৌঁছে যাব। তো চলো আমাদের সাথে তোমরাও সফরে সঙ্গী হও। আর আমাদের সাথে আরও একজন ব্যাচ আছে, গাড়ি করে এসেছে ওরা। আমরা 2 বন্ধু এসেছি বলে এখানে আমরা চলে এসেছি। ফ্যামিলি আসলে অবশ্যই গাড়ি করে আসবেন। আর এখানে লোকাল লোকেরা থাকে যারা আপনাদের গাইড করতে পারে, কিন্তু আমরা বাড়ির সাথে এলে গাইড করার জন্য নিতাম। যেহেতু বন্ধু দুজনে এসেছি সেই জন্য আর এসবের দরকার পড়ছে না, আমরা নিজেরাই যাই, তারপর আমরা দেখে নেবো নেটে। তো আপনাদের বলে দেবো এখানে কিভাবে আসতে হয় না আসতে হয়। তো অ্যাডভেঞ্চারের জন্য এখানে আসতে হবে। এখানে একটা ঘন অরণ্য দিয়ে যাব আমরা, মানে জঙ্গল আছে একটা, সেই জঙ্গল দিয়ে আমাদের যেতে হবে প্রায় 10টা মিনিট। তো বাঘ ভাল্লুক আছে কিনা আমরা জানি না, আমি তো নিজেই বাঘ। তো বাঘ ভাল্লুক যদি থাকেও তাহলে দেখবো। বাঘ নিয়ে মনে পড়লো 19 তারিখে বাঘা যতীন রিলিজ করেছে, আমার চ্যানেলে একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন। তো দেখা যাক এখানেও আমরা বাঘের সম্মুখীন হই কি হই না। কত দূরে? খাবার খাবো, তোমাদের গাড়ি দেখে দেবো। আমাদের গাড়ি তো আনি না, আমরা হেঁটে এসছি পুরোটা। তুই যাবি? ঠিক আছে, চল টাটা, ফেরার সময় দেখা হবে। বাঘ ফাঘ না বেরিয়ে যায়। বাঘ বেরোয় না, বাঘ নেই তো। তো আমরা জঙ্গলের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি, পুরোটা জঙ্গল। এখানে তো রাস্তা কাটাও আছে। তো এখানে লোক আসে, জানে না এমন নয়। তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসে, সকাল ছাড়া আপনারা দেখতেও পাবেন না। তো ঘাটশিলা আসতে গেলে আপনারা একটা দিন পুরো বুক করে রাখবেন। এদিক দিয়েই যেতে হবে। এখানে একটা রেস্টিং রুম আছে, আপনারা হেঁটে যদি ক্লান্ত হয়ে যান এখানে আপনারা কিছুক্ষণ রেস্ট করতে পারবেন। এদিক দিয়ে যেতে হবে। কতক্ষণ হবে? 10 মিনিট। তো 10 মিনিট মতন এখনও হাঁটতে হবে। এটা দেখতে মানে যেতে খুব ভালো লাগছে। গিয়ে আমরা কি দেখতে পাবো জানি না। হ্যাঁ, গিয়ে আমরা কি দেখতে পাবো জানি না, কিন্তু এটা ভালো লাগছে যে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, বাঘ ভাল্লুক চলে আসবে। তো অফুরন্ত সময় থাকলে আপনারা চলে আসবেন। কোনো টাওয়ার নেই, কোনো ইয়ে নেই, টাওয়ার না থাকলে নেটওয়ার্ক থাকবে কি করে? তো অফুরন্ত সময় থাকলে আপনারা চলে আসবেন। ইন্স্যুরেন্স করা থাকলে অবশ্যই আসবেন, ইন্স্যুরেন্স না থাকলে একদমই আসবেন। ইন্স্যুরেন্স মানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আর লাইফ ইন্স্যুরেন্সও করে নিতে পারেন। তাহলে এই সময় যেহেতু ও বলেই দিল, এই সময় আমার স্ক্রিনটা দেখবেন, স্ক্রিনটার কথা অনেক বেশি করে মনে করবেন। যদিও এটা সিরিয়াস নোটে এগুলো করে রাখা উচিত জীবনে। আরে হাসছিস কেন ভাই? তো আপনাদের যদি কোনো রকম দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মানে নিচে যে নাম্বারটা আসছে সেখানে যোগাযোগ করতে পারেন। আপনাদের লাইফ কভারেজ, তার সাথে হেলথ কভারেজ সব কিছু আপনাদের মানে ঠিকঠাক করে ঠিক উপায়ে বলে দেওয়া হবে। তো অলরেডি আমরা আরেকটু চলে এসেছি, রেস্টিং রুম আর একটা দেখতে পাচ্ছি, হাঁড়ি কলসিও দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরও দেখাই। যেখানে যেরকম জীবিকা।
লোকগুলোকে দেখি হ্যাঁ এদিকেই হবে। দে পয়সা দে এদিক দিয়ে যেতে হচ্ছে না? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। এটা পেরিয়ে ওকে থ্যাংক ইউ। দে বিস্কুট খাবো দে পয়সা দে ফেরো শোনো। দে পয়সা দে এত পয়সা দেবো কোথা থেকে বাবা, আমি নিজেই গরিব মানুষ। অনেক আছে বাঘ জেলা ওই জায়গাটা বেরিয়ে পাড়া দিয়ে এরকম গাছগাছালি করলে এরকমই করে পয়সা রোজগার করা যাবে। তো এখানে এরা টুরিস্ট স্পটের মতনই করেছেন। তো টুরিস্ট স্পট এখানে ট্যুরিজমের মতন খুলে দিয়েছে। তো এখানকার যারা লোকাল লোকজন ওনারা আপনাদের গাইড করে নেবেন, আপনারা ওদেরকে নিয়ে নেবেন, মানে এতটা রাস্তা নিজেরা যাবেন না। আমরা ইয়ং আছি তো আমরা চলে যাচ্ছি। কিস্তিটা কেন করলি ভাই? কারণ তার সাথে এখানকার যে জায়গা সেইটা ওরে বাপরে, এ তো ইয়ে জায়গা আছে। দাদাকে দেখে তো আসি, দেখি আগে জায়গাটা। দেখতে পাচ্ছেন পুরো বন্ধুর পথ। আমরা ছোটবেলায় পড়তাম না বন্ধুর পথ, ওই বন্ধু মানে অন্য বন্ধু, মানে যেটা আজকালকার দিনে বন্ধুরা বন্ধুর পথই হয়ে যায়। শুধুমাত্র আপনাদের জীবনে একজনই বন্ধু থাকে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। না আপনি নিজে বন্ধু হবেন না। এই যে জলপ্রপাত, আরে এখানে জল আসে। এখানে রামচন্দ্র এসেছিলেন। হাসছিস কেন রে? আসতেই পারেন। আপনাদের বয়স কম থাকবে তবেই আসবেন। এবার এইসব নিয়ে কমেন্ট। তো আপনারা শুনতে পাচ্ছেন যে জঙ্গলে যেরকম আওয়াজ, আমরা শুনতে পাচ্ছি জলপ্রপাতের আওয়াজটা শোনা যাচ্ছে। এখানে খুব সাবধানে উঠতে হবে। ন্যাচারাল দোলনা আছে এখানে, উনি বসে পড়েছেন ন্যাচারাল চেয়ারে। এটা আসলে অনেক উপর থেকে আসছে বলে এদের ভালো। আসছিস? গেছি কিন্তু ভিডিও করা হয়নি। আমরা শুরু করেছি খুব কম সময়। মানে আমি বঙ্গাইগাঁও ডুয়ার্সে। আচ্ছা, ডুয়ার্সে কোথায় থাকেন? আমি আমার বাড়ি ছিল একসময় আলিপুরদুয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে দেখবেন ডুয়ার্স মাউন্টেন বলে সবচেয়ে বড় হোটেল যেটা আলিপুরদুয়ার। আচ্ছা আপনার? ও না, আমার নয়, আমি জায়গাটা বিক্রি করেছি, ওরা হোটেল বানিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি কোনোদিন যাই আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে। ওটাই আমাদের বাড়ি ছিল, এখানেই আমার জন্ম। আচ্ছা একসময় ছিল, এখন তো ভেঙে আচ্ছা, ওকে ওকে। তো এই করে আমরা জনসংযোগ বাড়াচ্ছি। আমার চশমাটা খুলে নিয়েছি কারণ নইলে দেখতে পাবো না। তো বন্ধুর পথ এখানে আসা যাবে, যে কোনোভাবেই আসা যাবে, মানে আপনারা খুব ভালো একটা জায়গা।
দেখলি রামচন্দ্র এসেছিলেন হনুমানের ইয়ে। হ্যাঁ ডুয়ার্স আমি গেছি কিন্তু ভিডিও করা হয়নি। এখানে একটা মন্দিরও আছে, ঝর্ণা যখন আছে। তো এবার আমরা দেখাবো ঝর্ণাটা। এটা অনেক উঁচু থেকে উঠেছে, এটা জাস্ট নিচে আসছে, এখানে জলাশয়টা আছে। তো একদম পিওর ওয়াটার এটা, মানে এই জলের মধ্যে কোনো অশুদ্ধি থাকে না, তার সাথেও এর মধ্যে যে মিনারেলস থাকে, তো এই জল যদি খাওয়া যায় পেটের রোগ থেকে শুরু করে আপনাদের অনেক কিছু কমে যেতে পারে। আর এখানে এসে পাথরগুলো মানে একটু এবড়ো খেবড়ো আছে, তো সেইটা একটু খেয়াল রাখবেন। তো আমার ঠিক পেছনে আমার আর ওর ওইদিকে দেখা, আমার ওর পেছনে ঠিক দেখা যাচ্ছে তো জলপ্রপাতটা। একটা জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হয়। আবার নামটা ধারাগিরি জলপ্রপাত। তো ধারাগিরি যখন, তো ভালোই লাগবে। আপনারা আসবেন, কী করে আসবেন না আসবেন সেটা আপনারা দেখে নেবেন, আমরা পুরোটা বলে দিয়েছি। তার সাথে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। চলো পুরোটা দেখতে থাকি। আরে রাত্রি বুবু না শেষ হলো। আশা করি তোমাদের ভালো লাগলো। আর আর কিছু দেখার আছে এখানে? এখানে আর কিছু দেখার নেই। এখানে আপনারা আসতে পারেন। এখানকার রাস্তা কিন্তু খুবই খারাপ, এখানে যে কোনো সময় যে কেউ পড়ে যেতে পারে, তো সেইটাতে একটু দেখে চুনে চলতে হয়। তো আমাদের ওপরে পুরোটাই পাহাড় আর জঙ্গল। এবার আমরা ফিরে যাব। আসার সময় যেহেতু পুরো রাস্তাটা দেখিয়েছি, তাই আর ভিডিও করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা জলপ্রপাতের শব্দটা শুনতে পাচ্ছ। তো এরকম ভিডিও যারা ধরো আসতে পারছে না, তাদের দেখার জন্য প্লিজ শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলটার সাথে থেকেও, আমাদের চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। আর পুজো আসছে, পুজোতে আরও অনেক ভিডিও আসে, তার সাথে আরও অনেক খাবারের ভিডিও আসবে। আর শর্টস বা রিলস যেগুলো আপলোড হচ্ছে সেগুলো দেখতে থাকো, দেখবে তোমাদের ভালো লাগছে। তাহলে চলো আজকে এখানেই শেষ করছি। আওয়াজ কি শুনি? হ্যাঁ, কোনো কথা বল।
কোথায় থাকিস? গ্রামে। কোন গ্রাম? হ্যাঁ কোন বেসাদ গ্রাম? নয়, এখান থেকে কত দূর? 10 মিনিট। 10 মিনিট দাঁড়া। এটা ধর। কোনটা এটা? হ্যাঁ। কোন কোন গ্রামে? হ্যাঁ কোন গ্রামে? এদিকে আয়, পেছনে। হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে? এখানে 10 মিনিট। হ্যাঁ এখানে বর্ষাকালে কি এই অবধি জল চলে আসে নাকি? হ্যাঁ এই পুরোটা জল থাকে? হ্যাঁ আচ্ছা। তোরা এখানে এমনিই চলে আসিস হুম। সকাল থেকে? পাথরে পাথরে, আচ্ছা। পাথরে এখান থেকে কত দূর সেটা? 10 মিনিটই। 10 মিনিট, আচ্ছা। তো ওরা কি করিস এখানে এসে? লোকজনকে নিয়ে আসিস? না পয়সা মাগতাছি, হ্যাঁ, পয়সা মাগতাছি। পয়সা কেন মাগছিস? তো লোকজনকে নিয়ে আসবি, তারা খুশি হলে দেবে, ঠিক আছে? তোরা কোনো স্কুলে পড়িস? হুম। আচ্ছা, এই তো ভেরি গুড। তো স্কুলে পড়বি, বড় হবি, ঠিক আছে? তো এখানকার এই জায়গাটার নাম কি বলে দে লোকদের, এটা তোকে দেখবে সবাই। হ্যাঁ ধারাগিরি। ধারাগিরি, আচ্ছা। তো টাটা করে দে, তুইও টাটা করে দে। ওকে টাটা করে দে। টাটা টাটা। হ্যাঁ বাহ, ভেরি গুড, টাটা। হুম। এই তো গাঁজা পাতা লাগে। ওই যে দেখছো না ঘাটা হয়ে আছে, কোনটা? ওই যে ঘাটে দিয়েছে। ও আচ্ছা, এগুলো কোন সময়টা হয় এই তো এখন এখন? এগুলো তোমরা বেচো বাইরে? আর দড়ি করে আচ্ছা আচ্ছা, তোমরাই করো? আমরাই করি। আচ্ছা আচ্ছা, সব হাতে না কোনো কল আছে? না হাতে। সব হাতে, আচ্ছা। তোমরা এখানেই থাকো? হ্যাঁ আমরা এখানেই থাকি। আচ্ছা। বুড়ুডি, এই বুড়ুডি লেকটা আগে আছে? হ্যাঁ আগে আছে। কত দূরে? হ্যাঁ কত দূরে? পাশে
পাশে আছে। প্রায় 15-20 মিনিট ধরে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ আমরা বেরানোর পথ খুঁজে পাচ্ছিলাম না। কথায় বলে পাহাড়ে হারিয়ে গেলে নাকি ভাগ্য খুলে যায়। হয়তো ভাগ্য খুলে যাবে। এই চ্যানেলটা তোমাদের ভালো লাগবে, তোমরা ভালো বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। যদি প্রথম দেখে থাকো ভিডিও, আর যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তারা প্লিজ শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। লেক এখান দিয়ে যাবো। বুরুডি লেক এখানে হবে? বুরুডি না, বুরুডি এদিকে আবার ওদিকে, এই পেছনে বলছে। বুরুডি লেকটা এইদিকে, বুরুডি ড্যাম। অবশেষে বেরানোর পথ পাওয়া গেল। গুগল ম্যাপও নেই, তার কারণ হচ্ছে কোনো নেটওয়ার্ক নেই এখানে। আর সবচেয়ে বড় গুগল ম্যাপ হচ্ছে মানে স্থানীয় মানুষদের সাথে কথা বলা, তাদের থেকে রাস্তা জেনে নেওয়া। তো তোমরা যদি বেরিয়ে পড়ো তাহলে এইটাই সবচেয়ে বড় পথ তোমাদের রাস্তা চিনে নেওয়ার জন্য। আমরা যেখানে গেছিলাম ধারাগিরিতে, এখানে বেশিরভাগ মানুষই আসতে চায় না। কিন্তু এর আগে ঘাটশিলাতে আসলে যেটা আসে সেটা হচ্ছে বুরুডি লেক। তো এই ভিডিওটা আমরা আগেই গেছিলাম, কিন্তু ভিডিওটা আসবে পরে। আমরা আগে ধারাগিরির ভিডিওটা শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা তাহলে প্লিজ শেয়ার করো, যাতে আরও অনেক মানুষ দেখতে পারে, কারণ অনেক মানুষ আসতে পারছে না এখন এইখানে। তো আমাদের দেশে ধরো, আমাদের দেশেই অনেক জায়গা আছে যে জায়গাগুলো ঘুরতে গেলে মানে তোমাদের মন ভালো হয়ে যাবে এবং তার জন্য বেশি খরচও হবে না। তো শুরুতে আমি বলে দিয়েছি তোমরা কি করে আসবে। আর এখানে আসতে হলে ফ্যামিলি হলে তোমরা গাড়িতেই প্রেফার করো, আর গাড়িতে সবসময় জল আর কিছু খাবার রেখে দিও এমার্জেন্সি জন্য। তো তোমরা এই আমরা যেভাবে বললাম বা দেখালাম সেটা যদি দেখো তাহলে দেখবে যে কোনো গাইডের মানে কোনো গাইডকে লাগবেই না। তোমরা এই ভিডিওটা দেখলে অনায়াসে নিজেরাই এখানে চলে আসবে আর দেখতে পাবে। এখানে আসার ভালো সময় হচ্ছে অক্টোবর মাস, সেপ্টেম্বর অক্টোবর। তার আর যদি ওই জানুয়ারি ফেব্রুয়ারির পর মার্চ এপ্রিলে তো গরম পড়ে যাবে, কিন্তু ফেব্রুয়ারি মার্চেও তোমরা আসতে পারো। এই জায়গাটা খুবই ভালো লাগবে। মানে বিভিন্ন সিজনে বিভিন্ন মতন লাগে, কারণ বর্ষাকালে তোমরা যদি আসো মানে সেটা একটু রিস্কি হয়ে যায় বর্ষাকালে এইসব রাস্তায়। কিন্তু তার যে শোভা তোমরা দেখতে পাবে সেটা আবার অন্য সময় দেখতে পাবে না, কারণ জলপ্রপাতে বর্ষাকালে জলে যে প্রবাহ থাকে সেটা আলাদা লেভেলেরই। সামনে হাইওয়ে পড়বে, সামনে তো নেই কিছু যাচ্ছে হবে, যেতে হবে। হ্যাঁ মানে বলছি সামনে গেলে পড়বে তো। হ্যাঁ হ্যাঁ ওটাই।
পুরোটা জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে গিয়ে পেয়ে যাব। রাস্তার অবস্থাটাও ওই গ্রামের রাস্তার মতো, অন্যরকম